করতে, এই কথা কি ঠিক? উনি তখন বলছে, বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক, কথা ঠিক, একজন অবতার আসবে। আচ্ছা নাম কি তার? উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার, আচ্ছা ঠাকুর সাহেব কবে আসবে? বলছে বাবা এখনো অনেক পরে আসবে, কলিযুগের শেষে আসবে। কলিযুগ 4,32,000 বছর, অনেক পরে আসবে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই, কল্কি অবতার যদি চলেই আসে, পৃথিবীতে ধরুন এখন যদি কল্কি অবতার চলে আসে, প্রায় 750 থেকে 800 কোটি মানুষ, প্রায় 800 কোটি মানুষের মধ্যে কল্কি অবতার কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার? বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে, তাকে আমরা চিনতে পারবো, অবশ্যই চিনতে পারবো। মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি, উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে। এখন ও যদি মূর্খ হয়, নাই জানে, ওর সঙ্গে কথা বলে কাজ হবে? তো যত বলবে উত্তর দিবে আমাদের সহজ হয়ে যাবে। আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই এই 800 কোটি মানুষের মধ্যে বুঝবেন কিভাবে? বলছে বাবা শাস্ত্রে লেখা আছে। আমি বলছি কি লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে, SWRD সোর্ড, তরবারি থাকবে, খংরা, আর তিনি আসবেন উট অথবা ঘোড়ার পিঠে চড়ে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই তাই? আচ্ছা কেন আসবেন? বলছে শত্রুকে ধ্বংস করতে। আমি তখন একটু মাথা নিচু করে বললাম ঠাকুর মশাই মানে কেমন যেন একটা লাগছে। যে কেমন লাগছে? তো উনি তখন বলছে যে আপনি বললেন যে কল্কি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে, মেনে নিলাম। কিভাবে ধ্বংস করবেন? হাতে থাকবে তরবারি। তো আজকে কি তরবারির যুগ? বলেন আজ তরবারির যুগ? বলছেন এখনো আসেনি, আসবে ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে, আরে সর্বনাশ, এমন এমন মিসাইল উঠেছে 50 কিলোমিটার দূর থেকে যদি একটা সুইচটি বাজায় মিসাইল মেরে একটা দেশকে উড়িয়ে দিবে। তো আপনার যদি কল্কি অবতার তরবারি নিয়ে ঠং 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 করতে করতে চলে আসে, আর শত্রুপক্ষের কাছে যদি মিসাইল থাকে, তো একটা সুইচ মারলে কল্কি অবতার কত দূর যাবে? ও ধ্বংস করবে কি? আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না, তরবারির যুগ নাকি এখন? আমি তখন বলছি তাহলে কি ধর্মগ্রন্থ ভুল আছে? যে না 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 বাবা, ধর্মগ্রন্থ ভুল থাকতে পারে না। আমি তাহলে মানে আমরা বুঝতে ভুল করছি তাই না? ওই না তুমি ঠিকই বলছো, আমরা বুঝতে পারছি না। ভাই কেউ স্বীকার করে ধর্মগ্রন্থ ভুল আছে? বলছে আমরা বুঝতে তারা ভুল করছি। আমি তো বললাম যে আপনি বললেন যে উট বা ঘোড়া এই জাতের কিছু পুরে চেপে কল্কি অবতার আসবে, তাই তো এখন কি উটের যুগ, ঘোড়ার যুগ ঠকম 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 করে যাবে? আরে গোটা বিশ্ব জগতে এখন এমন এমন রকেট বের হয়েছে, মাত্র 2.5 ঘন্টা গোটা বিশ্ব জগৎকে ভ্রমণ করে ফেলে। তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে দমন করতে কল্কি অবতার আসে, তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে? আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়িয়ে দিয়ে চলে যাবে? তো এটা তো যুগের সঙ্গে যায় না। এই ভবিষ্যৎবাণীগুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই পুরাতন ভবিষ্যৎবাণী। আপনি বলছেন কল্কি অবতার আসবে, কিন্তু এগুলো তো যুগের সঙ্গে যায় না। উনি তো বলছে দেখুন বাবা, আসলে এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই ওপর উপর দেখলে হবে না, অনেক গভীরে প্রবেশ করতে হবে। ওই যে রবিশঙ্কর ডাক্তার জাকির নাকি বলছিল না, ঢাই একশের প্রেমকে পরে সে পণ্ডিত হো। ডক্টর জাকির নায়ক সাহেব তিনি অনেক কথা বলেছেন, ওই যে বারবার ঘুরে ফিরে একই কথা, ওই ধরনেরই কথা। অনেক গভীরে প্রবেশ করতে হবে। ঠাকুর মশাই এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে, যদি শুনতে চান অভয় দেন তাহলে বলতে পারি। উনি তখন হচ্ছে বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে। আচ্ছা আপনি বলছেন কল্কি অবতার আসবে ভবিষ্যতে, আর আমার মনে হচ্ছে আপনাদের এই কল্কি অবতার অলরেডি চলে এসেছে। চলে এসেছে মানে কে সে ব্যক্তি? আচ্ছা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলেন, তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কেন? আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে 25 খানা। করেছে কি করেন কথা বলে? 25 খানা যুদ্ধ করেছে 25 তরবারি দিয়ে। আমাদের নবী উটের পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হিজরত করেছেন, মক্কা টু মদিনা সব জায়গায় গিয়েছেন। ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ভবিষ্যৎবাণী তো তার জন্য করা হয়নি। আমি তো বলছি দেখেন আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মেনে নিই তাহলে মানতে হবে যে এই ভবিষ্যৎবাণী আজ 1500 বছর পিছনে চলে যান তবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে, নচে পারে না। ভাই এখন তরবারির যুগ আসবে, কি মনে করছেন তরবারির যুগের আসবে? আর এখন তো AI চলে এসেছে, AI চলে এসেছে না ভাই, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আরে বাবা এর তো মানে বাকি আর কিছু নেই। মানে এই যখন চলে এসেছে মানুষের হাতে হাতে তখন বাকি আর কিছু নেই। মানে গোটা দুনিয়া মানে হাতের মুঠে সেকেন্ডের মধ্যে চলে আসে। ভাই চ্যাট জিপিটি আছে না ভাইজান, আগে ভাবতাম যে গুগল
আমি তো বলেছিলাম গুগল হচ্ছে আল্লামা গুগল হাফেজাহুল্লাহ, কিন্তু এখন চ্যাট জিপিটিকে কি টাইটেল দেবো রে ভাই? মানে গুগলের চাইতে ভয়ঙ্কর চ্যাট জিপিটি। গুগলে যদি কিছু সার্চ করেন বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, চ্যাট জিপিটি যা প্রশ্ন করবেন ডিরেক্ট ঠিক উত্তরটা বের করে দিয়ে দেয়, তাই না ভাইজান? মানে আবার কত বড় মুফতি, কি বলবেন? মানে আল্লামা চ্যাট জিপিটি রহিমাহুল্লাহ না হাফেজাহুল্লাহ, মানে আল্লাহ যেন চ্যাট জিপিটি হেফাজত করে, ফিতনা থেকে যেন আমাদেরকে রক্ষা করে। তো এখন তো এই যে যুগ, যা যুগ, এই যুগে কখনোই সম্ভব নয় যে তরবারি আবার ফিরে আসবে। এখন তো অত্যাধুনিক আধুনিক যন্ত্র চলছে। যেন এই কথা বললাম, ঠাকুরমশাই তখন বলছে না বাবা এটা মানতে পারবো না যে আমাদের অবতার তোমাদের নবী হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠাকুরমশাই এই কল্কি অবতার নিয়ে বেশ কিছু আমার পড়াশোনা আছে, যদি জানতে চান বা অভয় দেন তো বলতে পারি। ওদের ঠিক আছে বলো। তা আমি দেখলাম যে লোকটা আসলে পণ্ডিত অমুসলিম হলেও সে আমার কথা শুনতে চাচ্ছে। আমি তখন বললাম শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 আর 8 দুটো মন্ত্র আছে। আমি মন্দিরে বসে আছি, মন্দিরে বসে আমি মন্ত্রটা পাঠ করছি। শ্লোক গীতা, গীতা বলছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। কৃষ্ণ বলছেন যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসবে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ওই সময় স্বয়ং স্রষ্টা একজন অবতার পাঠান। কেন? পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতাম, খারাপকে ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনার্থায়, আর ধর্মকে প্রতিষ্ঠা করতে, সম্ভবমি উগে উগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন অবতার পাঠায়। তার মানে বোঝা গেল অবতার কেন আসে? ধর্মকে প্রতিষ্ঠা করতে, শিরক বিদআতকে উৎখাত করতে। এটা গীতার মধ্যেও স্পষ্ট লেখা আছে। শুধু আছে সংস্কৃতিতে যদি আমরা এটা অনুবাদ করি ইসলামিক টার্মস দিয়ে, অনুবাদ এটাই হবে যে শিরক বিদআতকে উচ্ছেদ করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেন। আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মন্দিরে বসে আলোচনা করছি, পাশে দেখছি মন্দিরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে, অনেকগুলো মেয়ে, মানে সব কাকিমা, মানে বয়স্ক সব এসে বসে আছে। আমরা বসে আলোচনা করছি, ওর মন্দির ওই চারিদিকে গোল হয়ে ঘিরে আছে। আল্লাহি, আল্লাহ কসম করে বলছি, মিথ্যা বলছি না। তা আমি যখন মন্ত্র পাঠ করছি আর তারা মন দিয়ে শুনছে, তো মহিলাগুলো পাশে এসে গল্প করে বলছে এ পণ্ডিতজির বাড়ি কোথায়? মানে মন্দিরের যিনি পুরোহিত তাকে জিজ্ঞেস করছে এই পণ্ডিতজির বাড়ি কোথায়। যখন এই কথা বলেছে তখন ওই পণ্ডিত মশাই তখন বলছে যে ইনি আসলে পণ্ডিত না, ইনি ঠাকুর নয়, ইনি একজন মুসলমান। উনারা তখন অবাক, বলে কিরে মুসলমান মানে? এরকম করে মন্ত্রপাঠ করছে, অনেক আলোচনা। আমি ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই, কল্কি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র 4 যে কল্কি অবতারে আসার কথা বলছে, মন্ত্র তো বলছে চতুর্বিভাতৃভীর এবং কালিস্বামী কালিকায়ম। এই কল্কি অবতারে 4 জন বন্ধু থাকবে, ভাতৃভীদ এবং 4 জন ভাই থাকবে, কালিস্বামী কালিকায়ম, যারা শত্রুকে ধ্বংস করতে সহযোগিতা করবে। আর 4 জন কার কথা বলছে? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফার কথা বলছে। আপনার কল্কি পুরাণে এটাই লেখা আছে। উনি তখন বলছে বাবা এই 4 খলিফার নাম আমরা জানি, কেন ইতিহাস বই কমপক্ষে হলেও পড়েছে। আমি তখন বলছি যে কল্কি অবতারের বাবার নাম, মায়ের নাম, তার জন্মস্থান 3টাই শাস্ত্রের মধ্যে মজুদ আছে। ভাগবত পুরাণ অধ্যায় 12 শ্লোক 18 থেকে 20 পর বলা হয়েছে সম্ভালা বিষ্ণু যশস্য গৃহ পদুর্ভাব মহাম সুমাতান মাতার বিভকন্যা দায়িনী তন্নিদেশাত। কল্কি অবতার জন্মগ্রহণ করবেন শাম্বালা শহরে, বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমাতাং মাতারি, তার মায়ের নাম সুমতি। কয়টা জিনিস পেয়েছি বলেন তো? বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান। আমি তখন ঠাকুরজিকে বললাম যেখানে বলছে শাম্বালা শহরে, তো শাম্বালা শহর কোনটা? শাম্বালা মানে কি? শাম্বালাতে সংস্কৃত শব্দ, বাংলা মানে করলে কি হবে? শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা বা স্থান। আরবি করেন দারুল আমান, সূরা 3 আয়াত নম্বর 4 এবং 5 আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তি নগরীর কসম, মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ জায়গা। সংস্কৃত করেন শাম্বালা। বিষ্ণু যশস্য গৃহ,
তার বাবার নাম হয় বিষ্ণু যশা। বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর, যশা হচ্ছে ইয়াস থেকে মানে দাস, মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে। আমাদের নবীর পিতার নাম কি বলেন তো চিৎকার মেরে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সংস্কৃত বলছে বিষ্ণু যশা, আরবি করেন আব্দুল্লাহ। আমি যখন এই কথা বলেছি ঠাকুর মশাই দেখছি উনি আর কোনো কথা বলছেন না। আরে ঠাকুর মশাই আপনার কি মনে হচ্ছে এই যে ভবিষ্যৎবাণীর শাস্ত্রে বলছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর সঙ্গে মিলে যায়? উনি তখন বলছেন যে বাবা তোমার কথা যুক্তি আছে। উনি এখন ঈশ্বর করছেন, অস্বীকার করছেন না, তোমার কথা যুক্তি আছে। এই শাস্ত্র গভীরভাবে আমাদেরকে দেখতে হবে। তারপরে বলছে বাবার নাম হলো, মায়ের নাম বলছে সুমাতান মাতারি বিভোগ। তার মায়ের নাম সুমতি। সুমতি মানে শান্তিময়, অচঞ্চল। ভাই বলেন তো আমাদের নবীর মায়ের নাম কি ছিল? আমিনা। বাংলা মানে শান্তিময়, অচঞ্চল। দেখেন বাবার নাম বিষ্ণু যশা, আরবি আব্দুল্লাহ, মায়ের নাম সুমতি, আরবি আমিনা, জন্মস্থান শাম্বালা, আরবি দারুল আমান মক্কা। তিনটে মিলে গিয়েছে কি যায় নাই? আমি যখন এই সমস্ত গুলোর দীর্ঘ আলোচনা যখন প্রায় শেষ লগ্নে, উনি তখন বলছে বাবা ধরে নিলাম যে তোমাদের নবীর ব্যাপারেই বলছে, তো এত আরবি সংস্কৃত বাংলা না করে তোমার নবীর নামটা যদি ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো তাহলে তো আমরা হিন্দু সনাতনের সবাই তোমাদের নবীকে অবতার হিসেবে মেনে নিতাম। আমি তখন বললাম যে ঠাকুরমশাই আপনার কাছে কোনো শাস্ত্র আছে মন্দিরে? বলছে যে আছে, ভাগবত পুরাণটা আছে। আচ্ছা যান নিয়ে আসেন। উনি মন্দির থেকে ভাগবত পুরাণটা নিয়ে আসলেন। দেখছি যে ভাগবত পুরাণ এত মোটা, গীতা প্রেসের সম্ভবত ছাপানো ছিল, তো কমপক্ষে আমার মনে হলো 1950-এর পরে ছাপানো, একদম হালকা ওয়েট। বইটার দাম মনে প্রিন্ট আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে 2 টাকা কি 1.5 টাকা এরকম দাম, মানে 50 বছর আগেকার। 2000 যদি 12-13 হয় প্রায় 60 বছর আগেকার। আমি তখন বললাম যে ঠাকুরমশাই এই ভাগবত পুরাণের 2য় অধ্যায় মন্ত্র সংখ্যা 76, যেটা গীতা প্রেস আছে, পদ্ম পুরাণ থেকে শ্লোকটাকে নেওয়া হয়েছে, ওটা একটু দেখেন তো কি লেখা আছে। 2য় অধ্যায় মন্ত্র 76। উনি তখন সঙ্গে সঙ্গে নিয়ে ভাগবত পুরাণটাকে এইভাবে তিনি খুলছেন, 2য় অধ্যায় মন্ত্র 76, 2য় অধ্যায় মন্ত্র 76 খুলে তিনি ধরে আছেন। আমি তখন একটু পরে বলছি ঠাকুরমশাই পেয়েছেন মন্ত্রটা? উনি কোনো কথা বলেন না। আবার একটুবার বলি যে ঠাকুরমশাই মন্ত্র পেয়েছেন? উনি কিছু বলছেন না। আবার বলেন ঠাকুরমশাই যদি না পান আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। বলছে 2য় অধ্যায় মন্ত্রের সঙ্গে 76, পৃষ্ঠা নম্বর 13, লাইন নাম্বার 21 থেকে 26 ডান দিকে আছে। আমার চোখে ভাসছে এখন, একদম ডান দিকে আছে। ভাগবত পুরাণে 18,000 শ্লোক, 12টা স্কন্ধ, 18,000 শ্লোকের মধ্যে 2য় অধ্যায় 76 শ্লোক, মানে প্রথমে না 13 পৃষ্ঠা, 2000 পৃষ্ঠার বই 13 পৃষ্ঠাতে কথাটা লেখা আছে। উনি বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি দেখতে পেলাম না এতদিন। মন্ত্র কি বলছে জানেন? অবাক হয়ে যাবেন। মন্ত্র বলছে অজ্ঞান হে তাকরিত মুহাম্মদ, মুহাম্মদ অন্ধকারিণী নাশিনী। পরিষ্কার আল্লাহ নবীর নাম। হেতাদায়াতে বিবেক, ও লোগো মোহাম্মদ নাম এক আদমি ধরতি পার পধারেগা। মোহাম্মদ নামের একজন ব্যক্তি অচিরে দুনিয়াতে আসছে, অন্ধকারিণী নাশিনী। এই ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে। কোন অন্ধকার? রাতের অন্ধকার না, অন্ধকার জাহেলিয়াতকে ধ্বংস করে নূর নিয়ে একজন ব্যক্তি আসছে। হেতাদায়াতে, মানুষকে হেদায়েতের পথ দেখাতে আসছে মুহাম্মদ। তার নাম মুহাম্মদ, স্পষ্ট মজুদ আছে, স্পষ্ট মজুদ আছে। যখন এই মন্ত্রটা যখন বের করে দেখিয়ে দিয়েছি ঠাকুরমশাই, বলছি ঠাকুরমশাই এবার আপনার কি ধারণা? উনি তখন দেখছি যে তার চেহারাটা যেন কেমন একটা হয়ে গেল। তারপর আমি ভাবছি মানে ঠাকুরমশাই এখন মুসলমান হয়ে যাবে, মানে আমারও দাওয়াতের জজবাটা বেড়ে গেছে। আমিও চাচ্ছি যে আরো বলি উনাকে। আমি তোমার ভবিষ্য পুরাণ থেকে এটা দেখাচ্ছি, লিঙ্গচ্ছেদ আশিকাহী নামাসুস্ত্রী ধার নিষেধুষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতে যেন মামা। এই ব্যক্তি থাকবে লিঙ্গচ্ছেদন করা, বাংলা বলবো নাকি শিকাহী নামা, তার পেছনে জল টিকা থাকবে না। বৈষ্ণব ঠাকুরের দেয় না জল টিকা পেছনে? উচ্চলাপি, উচ্চ স্বরে আহ্বান করবে আল্লাহু আকবার, আল্লাহ আজান, সর্বভোক্ষী, সমস্ত কিছু খাবে, শুকরের মাংস খাবে না। পঞ্চগর্ভ সমান্বিতাহা, সে যখন পবিত্রতা অর্জন করবে পঞ্চগব্য দিয়ে, পঞ্চগর্ভ মানে আসলে গরু 5টা উপাদানকে তারা বোঝায়, মানে এক কথায় পবিত্র জিনিস দিয়ে সে পবিত্রতা অর্জন করবে। ওজুর কথা বলছে। মুহাম্মদ ইতি খ্যাতা
সে ব্যক্তি মোহাম্মদ নামে গোটা বিশ্বে তার পরিচয় লাভ করবে। মরুস্থলা নিবাসী নাম, সে ব্যক্তি মরুভূমি থেকে আসবে। এত স্মৃন্তারে আচার নিয়ে সমান্বিতা, ওই ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে, ফরেনার ম্লেচ্ছা ভারতের বাইরে যায় থাকে, তাদেরকে বলছে এত স্মৃন্তারে ম্লেচ্ছা আচার্য মানে শিক্ষক রূপে তিনি আসবেন। মহাসাম শিক্ষক না, কমপক্ষে 100 খানা ভবিষ্যৎবাণী সনাতন শাস্ত্রে মজুদ আছে, জল জল করছে। আমি যদি সবগুলো দেখালাম, উনি মানে আমি বুঝতে পারছি যে উনার হৃদয় পরিষ্কার, সত্য গ্রহণ করে নিয়েছে। আমি সেদিন কিছু না বলে আমি চলে এসেছি, আসরের ওয়াক্ত চলে আসলো, আমি তোকে সঙ্গে সঙ্গে বললাম যে আজান পড়ছে চলে যাই। আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম। ঠিক 3 দিন কি 7 দিন এরকম কিছু হবে, প্রায় 1 সপ্তাহ পরে সম্ভবত ঠাকুরমশাই দেখছি, আমি তাকে ফোন করেছি, ফোন করে বলছি পণ্ডিতজি কেমন আছেন, ভালো আছেন? উনি তখন বলছে রুহুল আমিন ভাই আপনি আমাদের মন্দিরে আর আসেন না। আমি তখন বলছি যে পণ্ডিতজি কেন, কি সমস্যা, কোনো প্রবলেম হয়েছে, মানে আমার কোনো কথায় আপনি আঘাত পেয়েছেন বা আপনার প্রতিবেশী কেউ কিছু বলেছে, কেউ খারাপ মনে করেছে? যদি আমার কোনো কথা যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে আঘাত দিতে চাইনি। উনি বলছেন আসলে তা নয়, আসলে তুমি যখন তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে বলো তখন আমার মনে হয় যে তোমার ধর্মটাই ঠিক, আর আমি যখন ভক্তি করি আমার তখন আমার মন লাগে না, মানে ইখলাস চলে যায়, মানে আমাদের ভাষায় ইখলাস চলে যায়, মানে আমাদের আমার কোনো নিষ্ঠা থাকে না। আমি তখন বুঝতে পারলাম যে তার হৃদয় অন্তত পক্ষে স্বীকার করে নিয়েছে। আমি বলছি তুমি আর মন্দিরে এসো না। আমি বলছি যে ঠাকুর ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার দায়িত্ব তো এটাই ছিল, সত্য পৌঁছে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনার কাজ সত্য দাওয়াত পৌঁছে দেওয়া। 20 এবং 21 নম্বর আয়াত। তবে ঠাকুরমশাই বললেন ঠাকুরমশাই আপনাকে আমার সত্য দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, আমি পৌঁছে দিয়েছি। জবরদস্তি করে ধর্ম গ্রহণ করাতে হবে এটা ইসলাম আমাদেরকে বাধ্য করেনি। জবরদস্তি করে কেউ যদি কাউকে মুসলমান করে ফেলে এটা ইসলামে হারাম। লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলামে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত নম্বর 256, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার কর্মফল পেয়ে যাবে, আমি আমার কর্মফল আমি পেয়ে যাব। সূরা কাফিরুন আয়াত নম্বর 6 এবং 7। অতএব আমার দায়িত্ব শেষ, আপনার যা মন চাই আপনি তাই করতে পারেন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, সত্য রবের পক্ষ থেকে আসে, যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম, গ্রহণ করবেন না আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। উনি তখন বলছেন ঠিক আছে বাবা, তাই বলে তিনি ফোনটা রেখে দিলেন। তারপরে মোটামুটি মানে 2-3 বছর তার সঙ্গে আমার রাস্তায় দেখা হতো, মানে একই রাস্তায় যাওয়া আসা, যেতাম ঠাকুরমশাইকে দেখালো, দূর থেকে বলতেন ঠাকুরমশাই কেমন আছেন, আর উনি বলতেন হ্যাঁ হরে কৃষ্ণা। এই হরে কৃষ্ণ বলে হাত থেকে উঁচু করে দিল, আমি একবার হাত থেকে উঁচু করে দিলাম, উনি চলে গেলেন, আমি চলে গেলাম, আর পরে আর কোনো কথা হয়নি। ইদানিং আর দেখতে পাই না, সমাজের মন্দিরে মনে তিনি দায়িত্বশীল নেই, অন্য জায়গায় চলে গেছেন। তো আমি এই আলোচনা থেকে তাকে যেটা বোঝার চেষ্টা করেছিলাম, জান্নাত যদি কোনো সনাতনী হিন্দুরা যদি যেতে চায় নবীর আনুগত্য ছাড়া জান্নাত যেতে পারবে না। কেন বলেন তো? আমরা যেমন বিশ্বাস করি 1,24,000, যদিও সনদের দুর্বলতা আছে, মিশকাত 5337 নম্বর হাদিস, শেখ আলবানী হাসান বলেছেন কিন্তু হাদিস মান আসলে যায়িফ। শেখ শোয়েব আরনাউত, ইমাম হাজার আসকালানি, ইমাম জাওজি সব হাদিসকে দুর্বল বলেছে। তারপরও যে ধরে নিই 1,24,000 নবীর ইসলাম আমরা বিশ্বাস করি না ভাইজান? করি। হিন্দুরা বিশ্বাস করে 10 জন অবতার। কয়জন অবতার? 10 জন অবতার। সর্বশেষ অবতারের নাম কি? কল্কি। একে যদি আনুগত্য না করে আপনি জান্নাত যেতে পারবেন না, এটা হিন্দুদের বিশ্বাস, তাদের থিওলজি। তো আমি যেটা দেখি তাদের মানে শাস্ত্রগুলো পড়ে যে এই ব্যক্তি অন্য কেউ না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছে। তো হিন্দুরা যদি জান্নাত যেতে চায়, স্বর্গ যেতে চায়, মোক্ষ বৈকুণ্ঠ ধামে যদি যেতে চায়, কার আনুগত্য করতে হবে? কার বলেন? একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য ছাড়া কোনো অমুসলিম জান্নাত যেতে পারবে না। বাইবেলের কথা কোনো বাদই দিলাম। ইহুদি ধর্মগ্রন্থ আলহামদুলিল্লাহ আমার একটা ডিবেট আছে, ইউটিউবে চলে যাবেন, বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন ভার্সেস পার্থ দাস গুপ্তা, ডিবেট মুসলিম বনাম খ্রিস্টান, মোহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী। একটা 3 ঘন্টার ডিবেট আছেন খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে। কে কে দেখেছেন হাত তোলেন তো দেখি। দেখেছেন না? মাশাআল্লাহ। দেখবেন ওই খ্রিস্টান ও দাবি করেছিল যে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী তাদের বাইবেলে নাকি নাই। আমি বলেছিলাম আছে। এই জন্য বাইবেলের যে মূল ভাষা, কুই ভাষা বলেন তো ভাইজান? কি ভাষা? হিব্রু। আমি হিব্রু সে সময় জানতাম না। তো যখন ডিবেট হবে তখন আল্লাহর নবীর
যে ভবিষ্যৎবাণী হিব্রু বাইবেলে আছে, ইংলিশ বাইবেলে খুঁজলে আপনি সেভাবে পাবেন না। কেন? ইংলিশে ট্রান্সলেশন করে ফেলেছে। আমি ওই শেখার জন্য, মানে ডিবেটের জন্য আমি হিব্রু ভাষা প্রায় 2.5 থেকে 3 মাস ধরে আমি চর্চা করে অন্তত রিডিং পড়া শিখেছিলাম, যে হিব্রু, যে আল্লাহর ভবিষ্যৎবাণী আমি হিব্রু বাইবেল থেকে বের করে দেখাতে পারি। সেই সময় 39,000 টাকা খরচ করে লন্ডন থেকে হিব্রু মূল টেক্সট হিব্রু বাইবেল থেকে কিনে এনেছিলাম, একটা বই 39,000। Song of Solomon chapter 5 verse 16 হিব্রু তো আল্লাহ নবীর নামটা স্পষ্ট মজুদ আছে, হিক্কো মামতাকিম ওয়া কুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইরুশালিম, হিক্কো মামতাকিম ওয়া কুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইরুশালিম। হে বনি ইসরাইল তোমরা শোনো, ওয়াচির একজন ব্যক্তি আসছে, সে অনেক মিষ্টি ভাষী, তার নাম মুহাম্মাদিম, তার নাম মুহাম্মদ। স্পষ্ট হিব্রু বাইবেলে লেখা আছে। এখনো দেখবেন দীর্ঘ 3 ঘন্টার আলোচনা খ্রিস্টানদের গির্জাতে গিয়ে, ওটা তাদের গির্জাতে, এটা যেমন হিন্দুদের মন্দিরে, আর এটা ডাইরেক্ট তাদের গির্জার মধ্যে 3 ঘন্টা আলোচনা ডিবেট করে প্রমাণ করা হয়েছে যে বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে। করে খ্রিস্টান যদি জান্নাত যেতে চায়, ইহুদি যদি জান্নাত যেতে চায়, একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আমরা গুরুত্ব বুঝতে পারলাম না, আমরা পীরকে ধরে বসে আছি, মাযহাবের ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাকে ধরে বসে আছি, একে ধরে ওকে ধরে বসে আছি, মূল ব্যক্তিকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন আমিন। আল্লাহ যে কথা বললাম এটা মুসলিমদের কল্যাণের চাইতে এই বার্তাগুলো, এই কথাগুলো অমুসলিমদেরকে তাদের হৃদয়ে ঈমানের নূর দান তুমি করো, সকলে পড়ি আমিন। প্রশ্নোত্তর হবে না বাড়ি যাব? আপনাদের এখানে তো বেশি প্রশ্নোত্তর হয়। ভাই মাইক দেন, একজন পড়ুক। কালকে আবার জুমা আছে না ভাইজান? বেশি রাত্রি করলে আবার জুমা হবে, তো ফজরই তো হবে না, আবার জুমা। বিসমিল্লাহ। আচ্ছা বইগুলো নিশ্চয় নাকি? বইগুলো নিশ্চয় অবশ্যই। আচ্ছা আমার বই যারা নিতে যাচ্ছেন, ওই এখানে গাড়ি, ওই দেখেন সামনে পেছনে, সরি হ্যাঁ জি, পেছনে গাড়ি আছে আমার, লেখা প্রায় 1 ডজনের কাছাকাছি বই আছে। যারা নিতে চান ওই গাড়ি থেকে ক্রয় করতে পারবেন। বিভিন্ন বই আছে প্রায় 12খানার কাছাকাছি। কি ঠিক নেই ওটা? প্রথম প্রশ্ন, জীবিকার তাগিদে সিগারেট বিক্রি করা যাবে কি? বাহ, চমৎকার প্রশ্ন। যে জীবিকার তাগিদে সিগারেট বিক্রি করা যাবে কি যাবে না? আচ্ছা বলেন তো, জীবিকার তাগিদে বেশ্যাখানা খোলা যাবে কি যাবে না? জীবিকার তাগিদে শুয়োরের গোশত বিক্রি করা যাবে কি যাবে না? কেন? আল্লাহ যেগুলোকে হারাম করেছেন তার ব্যবসাও হারাম। সুনান ইবনে মাজাহ 3376 থেকে 88 নম্বর হাদিস পর পর। এখন বিড়ি সিগারেট জর্দা যদি হারাম হয়, তার উপার্জন হালাল না হারাম? হারাম। একদম সিম্পল ব্যাপার। শুকরিয়া। আমার এক আত্মীয় চিকিৎসার জন্য হাসপাতালে আমার কাছে যান। আমি তার অসুখকে তেমন গুরুত্ব দেই নাই, কিন্তু 2 দিন পর সে হঠাৎ করে আমার কাছে মারা যান চিকিৎসার অভাবে। এতে কি আমার পাপ কাজ হয়েছে? ভাইজান প্রশ্ন করেছেন যে আপনার কোনো নিকটই আত্মীয় আপনার বাড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু আপনি বুঝতে পারেননি, তাই গুরুত্ব দেননি। এটা যদি অনীহার কারণে গুরুত্বহীনতার পরিচয় দেন, যে অনীহা মানে ডাজ নট ম্যাটার কি এসেছে, এটা অনীহা করেছেন বা ইগনোর করতে চেয়েছেন, যে আবার হসপিটালে নিয়ে গেলে আমার টাকা পয়সা খরচ হবে, এই যে কার্পণ্যতা করেছেন, যদি এই দুটো কোয়ালিটি হয় তাহলে আপনি অবশ্যই কিছুটা হলেও গুনার ভাগীদার হবেন অনীহার কারণে। আর 2 নাম্বার ইগনোর করার জন্য মানে কৃপণতার কারণে। আর যদি আপনি স্বাভাবিকভাবে মনে করছেন যে না এখন তো কোনো সমস্যা তেমন নেই, নিয়ে যাবো, নিয়াত আছে, তবে আজ নয় 2 দিন পরে যদি নিয়াত থেকে থাকে ইনশাআল্লাহ বেঁচে যাবেন। শুকরান। পিতা জীবিত থাকাকালীন সময়ে তার মেয়ে বিবাহ দেওয়ার পর পিতা তার ছেলেদের যৌথ আয় ক্রয়কৃত জমি ছেলেদের নামে দলিল করা যাবে কিনা? জমি জমার ফতোয়া স্টেজ থেকে দেওয়া যাবে না,
কেননা জমির ব্যাপারে কমপক্ষে না হলেও তার কয় ভাই কয় বোন হাবি জাবি সবগুলো দেওয়া মানে আগে জানতে হবে। তবে এতটুকু জানেন, বাপের সম্পত্তি, আপনি বাপ, আপনার সম্পত্তির 4 ভাগের মধ্যে 3 ভাগ জীবিত অবস্থায় যা ইচ্ছা তাই করতে পারবেন। কথা বুঝতে পারলেন? যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি চান যে একটা গোটা মাদ্রাসাকে দান করে দেবো, করতে পারবেন। সম্পূর্ণ সম্পত্তি পারবেন না। 4 ভাগের 3 ভাগ পর্যন্ত এটা আপনার হক আছে। কিন্তু আপনি যদি জীবিত অবস্থায় ছেলেকে কিছু মেয়েকে কিছু দিতে চান, সমানভাবে ভাগ করার চেষ্টা করবেন। কিছু ওলেমা জাস্ট এতটা বলেছে যে জীবিত অবস্থায় যদি মেয়েকে যদি ভাগ দিই, তাহলে কি মৃত্যুর পরে মিরাস যে বন্টন হয় যে ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ, এমন না, জীবিত অবস্থায় যদি কিছু দিতে চাই সমান ভাগে দিতে পারবো। জমহুরদের মত, জীবিত অবস্থায় বাবা যদি তার সম্পত্তির কিছু অংশ জাস্ট, যখন ছেলেকে একটা দোকান করে দিবে, বড় ছেলেকে, বড় মেয়েকে কিছু একটা করে দিতে চাই, এরকম যদি হয় ওই সময়তে সমান ভাগ করা যেতে পারে। কথা বুঝতে পারছেন? মৃত্যুর পরে মিরাস বন্টন যখন হবে তখন 2 ভাগের 1 ভাগ এটা। শুকরান। বাবা মার অবাধ্য হয়ে কোনো মেয়ে যদি পালিয়ে একাই বিবাহ করে, সেই বিবাহ কতটুকু জায়েজ? বাবা মায়ের অবাধ্য হয়ে যদি মেয়ে একাই পালিয়ে গিয়ে বিয়ে করে, তাহলে সেই বিয়েটা কতটা জায়েজ? এখন আপনি বলেন তো, ওই মেয়েটাকে প্রশ্ন করবেন, তুমি যখন বড় হয়ে যাবে, মা হয়ে যাবে, তোমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো, এখন তুমি কি ফতোয়া দিবে? ওকে জিজ্ঞাসা করবেন মেয়েটাকে। কথা বুঝতে পারলেন ভাইজান? কারণ ও তো এখন পালিয়ে গিয়ে বিয়ে করলো, ধরেন 20 বছর পরে তারা তো মেয়ের বয়স 16 হয়ে যাবে। 16 বছরের মেয়ে যদি এখন হ্যাবলার বেটা পল্টার সঙ্গে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, তাহলে ওই মেয়েটা কি ফতোয়া দিবে তার মেয়ের জন্য? ও নিজে বলবে মেনে নিতে পারবে না। তো তুমি যেটা তোমার জন্য মেনে নিতে পারো না, সেটা তোমার মেয়ের জন্য কিভাবে মানবে? বা তুমি এখন যেটাকে আবেগে পরে স্রোতে গা ভাসিয়ে দিয়েছো, ভাবছো একদম বিশাল ব্যাপার, ওকে ছাড়া তুমি বাঁচবা না, বুঝবা। এখন তোমাকে গোলাপ ফুল দিয়েছে, বিয়ের পরে তোমাকে ধুতরা ফুলও জুটবে না, ফুলকপি দিয়ে বসে রাখবে। কি দেবে বলেন তো ভাইজান? এখন গোলাপ ফুল নিয়ে দেখা করতে আসছে, বিয়ের পরে কি করবে? ফুলকপি নিয়ে চলে আসবে, যে ফুলকপি কেটে রান্না কর। ও এখন আবেগে আছে, বুঝতে পারবে। শুকিয়ে আমার পায়ে দীর্ঘদিন যাবৎ ঘাজনিত রোগের কারণে খারাপ দেখায় এবং জীবাণু পড়লে আরো ক্ষতির কারণ হয়। যদি আমি কাপড় দিয়ে ঢাকিয়ে দেই, তাহলে কাপড়ে টাকটু নিচে যায়। এক্ষেত্রে আমার করণীয় কি অংশ? রোগ হয়েছে, সর্বরোগ খোলা থাকলে আর কি খারাপ দেখা যায়, এই জন্য টাকু দিয়ে খারাপ লাগে, জীবাণু হয় আর কি, টাকু নিচে পড়তে পারবে না। ভাই প্রশ্ন যে তার পায়ের নিচের অংশে কোনো প্রবলেম আছে, ঘা জাতীয়, তো টাকনার উপরে কাপড় লাগলে বারবার সেটা টাচ করে তার প্রবলেম হয়, এক্ষেত্রে টাকনার নিচে কাপড় দিলে কি আপনি স্বস্তি পান, না কি বলছে? না আর কি, এটা দিয়ে রাখলে আর কি তার আর কি এটা মনে করেন পোকাটা পড়ে না, আর জীবাণু কোনো আক্রমণের আর কোনো কেন ব্যান্ডেজ করা নেই? না না, এটা অনেক সময় দাউদের মতো থাকে, তো দেখতে খারাপ দেখা যায়, মনে করতেছে যে ঢাকে দিলে যাতে কেউ না দেখে। আচ্ছা, অসুস্থতার কারণে ডক্টর যদি পরামর্শ দেয়, যে অসুস্থতার কারণে ডক্টর যদি পরামর্শ দেয় যে না আপনাকে এই মুহূর্ত অবস্থাতে ঢেকে রাখা উচিত, যদি ব্যান্ডেজ এই জাতীয় কিছু দিয়ে করে দেয়, তাহলে কোনো সমস্যা নেই সন্দেহ ছাড়া। আর তারপর দেখা যাচ্ছে না এটা ব্যান্ডেজ করলে এই সমস্যার সমাধান হচ্ছে না, টাকনার নিচে প্যান্ট বা পায়জামার কোনো অংশ যদি চলে যায়, ইনশাল্লাহ ধার্তব্য হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহ নবীর সামনে একদিন তিনি টাকনার নিচে কাপড় পরে চলে এসেছিলেন। সবাই বললো যে আবু বকর টাকনার নিচে কাপড় পরেছে, অথচ হাদিস আছে যে ব্যক্তির টাকনার নিচে জামা কাপড় প্যান্ট এগুলো ঝুলবে, মাকাদু মিনান নার, তার থাকা থেকে জাহান্নাম। আল্লাহ নবী তখন বলেন যে আবু বকরের ভিতরে কোনো অহংকার নেই, এটা তার জন্য না, এটা আল্লাহর নবী আবু বকরের জন্য খাস করলেন। এই দলিল থেকে আপনি নিতে পারবেন না। এ থেকে বোঝা যায় শরীয়ত ব্যতিক্রম। যদি আপনি মাজলুম থাকেন, মাজুর থাকেন, তাহলে কোনো শরীয়ত আপনার জন্য শরীয়ত না। সেই সময় যে টাকনার নিচে কাপড় চলে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। সূরা বাকারা 173 নম্বর আয়াত, মদ খাওয়া হারাম, শুয়োরের গোশ খাওয়া হারাম, কিন্তু এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয় আপনার জীবদ্দশায়, মদ 1 বোতল নয় 100 খাওয়া যায়, হবে কি হবে না? তাহলে মাজলুম অবস্থায়, মাজুর অবস্থায় আপনার জন্য শরীয়ত আর শরীয়ত হয় না। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলাই বুঝতে পারছেন না, কি করবেন? যে কোনো একটাকে কিবলা মনে করে আপনি ধরে নিয়ে সালাত শুরু করে দিলেন। সালাত শেষে মনে করছেন তো এই কিবলা তো ভুল পড়লাম, সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? মানে শরীয়ত মাজুর অবস্থায় আপনার সবকিছু ছাড় আছে, স্বাভাবিক অবস্থায় নয়। শুকরান। আমার দাদার আগে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবা কি তার বাবার জমির ভাগ পাবে? আপনার দাদুর আগে আপনার বাবা মারা গেছে, এখন আপনার
দাদুর জমির সম্পত্তি বাবা পাবে কি পাবে না? বাবা যদি জীবিত থাকতো সেক্ষেত্রে পেয়ে যেত, আর যেহেতু বাবা মারা গেছে আগেই, তাই আপনি নাতি হিসাবে ভাগ ওলামাদের মধ্যে দ্বিমত আছে, তবে পাবেন না, এটা জামহুরদের মত। যখন নাতি মানে বাবা যদি মারা যায়, ধরেন আপনার দাদু একটা জমি আছে 10 কাঠা, আপনার বাবা 10 কাঠার মধ্যে 4 কাঠাতে আপনার দাদুর জমির উপরে বাড়ি করেছে, এখন আপনার বাবার নামে ট্রান্সফার হয়নি, কথা বুঝতে পারছেন? এই যে বাড়ি আপনার বাপই করেছে, কে করেছে? আপনার বাবাই করেছেন, দাদু করেনি, কিন্তু জমি কার নামে আছে? দাদার নামে। এখন আপনার বাপ যদি আগে মারা যায়, তাহলে ওই জমির মালিক আপনি সন্তান হিসেবে পাবেন না। কে পাবে বলেন তো? দাদুর দিকে নিসবত হবে। কার দিকে? কারণ জমি যার তার। দাদু যদি এখন ইনসাফ করে, সে যদি যেহেতু দেখছে যে না এটা তার বাপই করেছে, তার বাপই খরচ করেছে, বাড়ি করেছে, তার সন্তান, সে যদি জীবিত অবস্থায় কিছু দিতে চায় দিতে পারে, তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মিরাজ বন্টনের সময় সেই হক পাবে না যে বাপের বলে আমি সে ভাগ ডাইরেক্ট পেয়ে যাবো, এমনটা নয়। এবং ওই সম্পত্তি আবার মিরাজ বন্টনে নেই, বন্টন হতে থাকবে। শুকরান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিনদের ইসলামিক দাওয়াত দিত এবং জিনরাও কিভাবে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করত? সূরা জিন খুলে পড়ে 72 নম্বর সূরার 1 থেকে 12 নম্বর আয়াত। আল্লাহ নবী সূরা জিন যখন পড়ছিলেন, জিনরা সব উপস্থিত হয়েছিল, আল্লাহ নবীর কাছে এসে বৈঠকে বসে আলোচনা শুনেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন তাফসীর তাবারির মধ্যে এই সূরা জিনের 9 নম্বর আয়াতের ব্যাখ্যাতে, যে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিনদের সর্দাররা এসে দাওয়াত দিয়েছিল। কথা বুঝতে পারছেন? এখানে একটা কথা মনে রাখবেন, জিন মানে এসেছে আর বিষয় জিনুন থেকে, মানে অদৃশ্য, দেখা যাবে না জিনকে। জিনকে কি করা যাবে না? দেখা যাবে না তার আসল সূরাতে। জিন যদি কোনো বস্তুর মধ্যে প্রবেশ করে তবে দেখতে পারেন, যেন আল্লাহ নিয়ে বলেছে জিন সাপের মধ্যে প্রবেশ করতে পারে। তাই বাড়িতে যদি সাপ থাকে, আল্লাহ নিয়ে বলেছেন কমপক্ষে 3 দিন তাকে আগে কসম দিয়ে বলতে হবে, তুই যদি জিন হোস তুই বাড়ি থেকে বেরিয়ে যা। সত্যি যদি জিন হয়ে আশ্রয় নিতে চায়, সে বেরিয়ে যাবে। দেখা যায় তারপরে সে সাপকে দেখতে পাচ্ছেন, তখন কসম দিয়ে বলতে হবে, আল্লাহর কসম, যদি তুই জিন হোস, ভালো জিন হোস, তাই তুই বাড়ি থেকে চলে যা, নচেত তোকে হত্যা করবো। কমপক্ষে 3 বার পরে ঘরের মধ্যে কোনো সাপ ঢুকে গেলে, মানে বাড়ির মধ্যে, তাহলে আল্লাহ নবী বলেছে তারপর তাকে হত্যা করার কথা। কেন? জিন অনেক সময়তে বাসস্থানের জন্য কোনো কিছুর মাধ্যম সুরাত ধরে চলে আসে। কথা বুঝতে পারছেন? তো জিনের সঙ্গে কথা বলা, জিন যদি কোনো কিছু সৃষ্টি বস্তুর মধ্যে প্রবেশ করে বা আসার করে, তখন সে কথা বলতে পারবে। কথা বুঝতে পারছেন? কিন্তু গ্রাম বাংলায় যেগুলো হয় না, অধিকাংশে বদমাইশি আছে না, মেয়ে একদম চুলমুলি করছে আর ভাবছে কি না কি, অধিকাংশ যেগুলো হচ্ছে এগুলো বেশিরভাগই মিথ্যা। তবে হ্যাঁ, জিন আসর করতে পারে। জিন কি করতে পারে? আসর করতে পারে। ওই যে সূরা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতে মুমিনদেরকে এমন হুর দেওয়া হবে যাদেরকে কোনো জিন স্পর্শ করে নাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই আয়াতে প্রমাণ করে যে মানুষের সঙ্গে জিন ফিজিক্যাল শারীরিক সম্পর্ক করতে পারে। কথা বুঝতে পারলেন না? জিন মানুষের সঙ্গে কি করতে পারে? শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হতে পারে। কেন? এই যে আয়াত, যে কোনো জিন এই হুরদেরকে কি করেনি? স্পর্শ করেনি। তার মানে তাদের সঙ্গে এখান থেকে যাদের সুইটি তিনি দলিল নিয়েছেন। তো বিভিন্ন সূরাত ধরে সে আপনার সঙ্গে কথা বলতে পারে, এগুলো পাওয়া যায়। শুকরান। পরিবারের প্রধানরা যদি সুদের উপর টাকা নেন, সেক্ষেত্রে সন্তানের উপর সেই সুদের পাপের প্রভাব পড়বে কি? নাবালক যদি থাকেন, জমহুরদের মত, যদি নাবালক থাকেন, তাহলে আপনার বাপ যদি সুদখোর হয়, আপনি যদি খান, তার আপনি গুনাহগার না। কেন? বাপ হচ্ছে দায়িত্বশীল, কোথা থেকে রোজগার করে নিয়ে এসে দিয়েছে। বাপের বোঝা বেটার পরে বাড়তে হবে না। সূরা বানী ইসরাঈল 15 নম্বর আয়াত, যে একজনের পাপের বোঝা আরেকজনের উপরে কি হবে না? বাড়তে হবে না। এই অর্থে ছেলে যদি নাবালক হয়, তাহলে বাপের ওই খাবার যদি খায় কোনো সমস্যা নেই। আর কিছু কিছু ওলামা বলেছেন যে না, বাপ যতক্ষণ পর্যন্ত একজন সন্তান নিজে ইনকাম করতে না শিখছে, ততদিন তার বাপের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে, সে বাড়িতে খেতে পারে, কোনো সমস্যা নেই। দলিল হিসেবে তারা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 51, 52, 53, 54 পর আয়াত আছে। নবী ইব্রাহিম তার বাপকে বারবার বলতো, ইয়া আবাতি, হে আমার পিতা, তুমি কেন এই মূর্তি পূজা করো? নবী ইব্রাহিমের বাপ কি করতো? মূর্তি বিক্রি করতো, কিন্তু তারপরে খেতো না। হ্যাঁ, খেত। তো এখান থেকে দলিল নিয়ে বলেছে যে না, বাপ যদি কোনো গুনাহ করে, হারাম কাজ করে, তাহলে বেটার উপরে বাড়তে হবে না। শুকরান। জি, দ্রুত পড়ো।
ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি? ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি যাবে না? ক্রেডিট কার্ড যার টার্মস অ্যান্ড কন্ডিশনে আমাদের ইন্ডিয়াতে যেগুলো থাকে সেগুলো আমি জানি, বাংলাদেশেরটা আমি জানি না। তারপরে আমি আমার ইন্ডিয়াতে যেটা হয় সেটা যদি আপনাদের এখানে হয় তো ফটো একই হবে। আমাদের ইন্ডিয়ান যে ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করা হয়, যে আপনাকে 10,000 টাকা বা 20,000 টাকা ক্রেডিট দিল, ধার দিয়েছে আপনাকে, 40 দিন সময় দিয়েছে, 40 দিন যদি অতিক্রম হয়ে যায় তাহলে আপনার উপরে ট্যাক্স তারা বলছে বা ইন্টারেস্ট তারা অ্যাড করবে, যুক্ত করবে। কথা বুঝতে পারছেন? যদি এরকম যদি শর্ত থাকে তাহলে যাবে না। কেন? এই যে আপনি বলেন যে 40 দিনের পরে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে 2% হোক বা 7% বা 10% কি দিতে হবে? কথা বলেন, ইন্টারেস্ট, সুদ আর রিবা দিতে হবে। তার মানে আপনি চুক্তি করছেন এইটা যে আমি 40 দিনের মধ্যে টাকা যদি শোধ করতে না পারি ওই হাদিসের আলোকে মায়ের সঙ্গে জিনা করার মতো পাপ করব। এখন আপনি বলেন জায়েজ হবে কি হবে না? শুকরান। কোরআনে আছে বেনামাজির জানাজা পড়া যাবে না, আমি ইমামতি করি, এখন কি সেই বেনামাজির জানাজা পড়া যাবে? কোরআনে আছে বেনামাজিদের জানাজা পড়া যাবে না, এখন আপনি ইমাম, আপনি কি করবেন? কোরআনে বেনামাজিদের কথা সরাসরি এইভাবে নেই। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আছে যারা মুশরিক তাদের কবরস্থান বা মসজিদ বা তার জানাজা উপস্থিত হতে নিষেধ করেছে। বেনামাজি এক কথাতে হাদিসের অনেক হাদিসে পাওয়া যায়, মান তারাকা সালাতা ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলে সে শিরিক করে দিল। এই হাদিসের আলোকে যদি সে নিয়মিত সালাত পরিত্যাগকারী হয়ে যায়, মানে জীবনে কখনো সালাত আদায় করেনি, এরকম যদি মানে বেনামাজি হয়, কখনোই আদায় করেনি, তাহলে তার সালাত আদায় করার দরকার নেই। কারণ জীবনে সে আল্লাহর জন্য নিজে সালাত আদায় করেনি, তার মরার পরে তার বা সালাত কিসের? কথা বুঝতে পারলেন না ভাইজান? ওই জীবনে তো নিজে সালাত আদায় করেনি, তো মরার পরে ওর জন্য সালাত আদায় কেন করবো? দরকার নেই, ওকে পুঁতে রেখে দেন এমনি নর্মাল। আর দেখা যাচ্ছে কোনো ব্যক্তি মাঝে জুমা পড়তো, মাঝে মাগরিব যেত, এশা যেত, এরকম করতো, মানে 5 ওয়াক্ত পড়তো না, কিন্তু জুমাতে আসতো, রীতিমতোই আসতো, মাগরিব এসে মাঝে মধ্যে আসতো, গাফেল 2 ওয়াক্ত 3 ওয়াক্ত এরকম করে পড়তো। তাহলে এই ব্যক্তির নামাজ ওই ইমামকে ধরে নিয়ে আসবেন যে শুধু জুমা পড়ে। ভাই মসজিদ কমিটির সভাপতি কি ও কি মনে করছেন আল্লাহর ওলি হয়ে গেল নাকি? শরীয়ত ছোঁয়ার সময়। 3 নাম্বার, যদি দেখা যাচ্ছে এমন কোন মুসল্লি বা মুসলমান মুখে দাবি করছে, যাকে বলছেন ভাই নামাজ পড়তে, ও বলছে নামাজ পড়ে কে বলে খোলো, নামাজ পড়লে যে সেই বদমাশ হয়, জীবনে নামাজ পড়ে না, নামাজ কেন কুটুক্তি করে। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ে কে বলে খোলো, যারা নামাজে আসে তারাই বদমাশ, তারাই হারামখোর, নামাজে আসে না, এরকম মানুষ সমাজ আছে না? নাই আছে। নামাজে অ্যালার্জি যাদের আছে, এই ব্যক্তি যদি মারা যায় তার নামাজ পড়া জায়েজ নয়, কারণ সে আকীদাতান সে কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে, কাফের হয়ে গেছে। এর জানাজার দরকার নেই, কে শ্মশানে পাঠিয়ে দিবেন। কোথায় পাঠাবেন? শ্মশানে, বা পানিতে ভাসিয়ে দিবেন, বেহুলা লক্ষিন্দারের মতো ভাসতে ভাসতে চলে যাক। এখানে 3টে মাসালা। এক, নিয়মিত যদি নামাজকে যদি কাজা করে দেয়, বাদ দিয়ে দেয়, নামাজ পড়ে না, মাঝে মধ্যে 1 দিন 2 দিন যদি নামাজ পড়ে, তো এই ব্যক্তি জানাজা পড়ে দেবে, ওই ধরনের ইমাম নিয়োগ করে দিবেন যে মাঝে মধ্যে শুধু নামাজ পড়তে আসে। মূল কথা, যারা বেনামাজি মুমিন পরস্কার আলেমে দিন তা জানাজা পড়াবে না, এটাই আসল কথা। শুকরান। জামাত ইসলামীরা মন্দির পাহারা দেয় এবং তারা মন্দির পাহারা দেওয়াকে জায়েজ বলে। তারা অনেক ফতোয়া দেয় যে তারা মন্দির যে পাহারা দিচ্ছে এটা জায়েজ, এই ক্ষেত্রে কিছু বলবেন? মন্দির মুসলিমরা পাহারা দিতে পারবে কি পারবে না, মূল কথা হচ্ছে এটা দেখেন। মুসলিমরা কোনো মন্দির পাহারা দেবে এই ব্যাপারে কোরআন বা হাদিস থেকে সরাসরি ডাইরেক্ট আম মুসলিম গিয়ে মন্দির পাহারা দেবে, তার ধর্ম প্রতিষ্ঠানকে পাহারা দেবে, এরকম কোনো দলিল আদিল্লা কিচ্ছু পাওয়া যায় না। বরং ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠাতা হয় তাহলে ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব অমুসলিম যারা থাকবে তাদের মন্দির যেন কেউ না ভাঙে তার জন্য সংরক্ষণের দায়িত্ব নেওয়া, তাদের ধর্মীয় অধিকার যে লঙ্ঘন না হয়, এটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক আছেন তার দায়িত্ব, আম জনতার দায়িত্ব না। কথা বুঝতে পারছেন? যার দায়িত্ব সে পালন করবে। এখন আগ বাড়িয়ে যদি আমরা গিয়ে যদি এই কাজটা করি, এটা শুনে তোমাদেরকে অনুমোদন দেয় না, বরং আমভাবে ইবনু ওমর বিন খাত্তাব থেকে একটা বর্ণনা পাওয়া যায়, সবুল ইমান লিল বাইহাকির মধ্যে, সুনান কুবরা লিল বাইহাকির মধ্যে পাওয়া যায় যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কোনো মন্দির নয়, সরি গির্জার আশেপাশে দিয়ে যখন যেতেন, আর সেখানে যদি তাদের কোনো ফেস্টিভ্যাল মানে উৎসব চলতো, ওমর বিন খাত্তাব তিনি ছুটে পালিয়ে যেতেন, ভয় পেতেন যে কখন না জানি তাদের উপরে গজব আসে আর এই গজবে সে সামিল হয়ে যায়। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা এরকম যদি মানে কোনো জায়গায় যদি হতো
সেই সময়তে তারা কি করতেন, তারা পালিয়ে যেতেন, থাকতেন না, ওখানে থাকার প্রয়োজন নেই, অনাথক সময় কাটানোর ওখানে প্রয়োজন নেই, কারণ ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করা হচ্ছে। কি করা হচ্ছে? শিরিক করা হচ্ছে, মানে সবচেয়ে দুনিয়া শ্রেষ্ঠ সবচেয়ে বড় পাপ করা হচ্ছে। এই জন্য একজন আম মানুষ, সাধারণ জনতা উদ্যোক্তা হয়ে সেখানে গিয়ে পাহারা দিবে, এটা মোটেও সমীচীন নয়। তাই রাষ্ট্রের দায়িত্ব, আল্লাহ নবী স্পষ্ট বলছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস, যে অমুসলিমদের মন্দিরে যদি প্রতিষ্ঠিত মন্দির হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়, তারা ঘন্টা বাজিয়ে তাদের প্রেয়ার প্রার্থনা করতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। ঘন্টা বাজিয়ে তারা কি করতে পারবে? কি করতে পারবে? প্রার্থনা করতে পারবে। ইসলাম উদার। ইসলাম কি? উদার, তবে উদাসীন নয়। কি বলেন তো ভাইজান? ইসলাম কি? অমুসলিমরা ধর্ম পালন করে ইসলামী রাষ্ট্রে, এটা উদারতা আছে ইসলামে, কিন্তু উদাসীন নয়। উদাসীন আর উদারতা বোঝেন? তো ইসলাম হচ্ছে উদারতা আছে, তবে উদাসীনতা নেই। এটা রাষ্ট্রের দায়িত্ব, ব্যক্তি পর্যায়ে দায়িত্ব কারো নয়। শুকরান। স্বামী যদি কথায় কথায় তালাকের কথা বলে, তাহলে তালাক হবে কি? স্বামী যদি কথায় কথায় তালাকের কথা বলে, তাহলে তালাক হবে কি হবে না? কি বলে ওই কথাটা উল্লেখ করতে হবে। মানে তালাক দিলাম, যদি সজ্ঞানী যদি বলে যে তালাক দিলাম, এই শব্দ যদি বলে দেয়, আর তার নিয়াত যদি তালাকের থাকে, তাহলে তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এক তালাক বাড়তে হবে। তালাকের আসলে 5টা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি আছে? আমরা মনে করি যে তালাক শুধু তালাক। বিবাহ বিচ্ছেদের জন্য কমপক্ষে 5টা পদ্ধতি আছে যেখানে বিবাহ বিচ্ছিন্ন হতে পারে। তার মধ্যে একটা যেমন তালাক, এটা শুধুমাত্র পুরুষ। এটা কে পারে বলেন তো ভাইজান? এটা পুরুষের অধিকার, এখানে নারী কিছু করতে পারবে না। আপনার যদি পছন্দ না হয় স্ত্রীকে, কোনো একটা কারণ আছে, আপনি স্ত্রীকে তালাক দিতে পারেন, এটা নারীর কোনো অধিকার নেই এখানে। 2, খোলা। এটা বিবাহ বিচ্ছেদের একটা মাধ্যম। কি বললাম বলেন তো ভাইজান? খোলা। এটাতে পুরুষের কোনো অধিকার নেই, নারীর। কার অধিকার? নারীর। স্বামীকে যদি পছন্দ না হয়, ইসলামী আদালতে সে আপিল করতে পারে। মুসনাদ আহমদে বর্ণনা আছে, রুকানা একজন সাহাবী ছিলেন, তার স্ত্রী তাকে তালাক দিয়ে দিয়েছে, খোলা তালাক চেয়েছে। আল্লাহ নবী যখন রুকানাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে, সে কি বেনামাজি? বলছে না। সে কি তোমার সঙ্গে অত্যাচার করে? না। আল্লাহ নবী তার মতো পরেশগার দিন দামে কাউকে পাইনি এত সুন্দর, তো তুমি কেন তালাক দিতে চাও? জাস্ট তাকে ভালো লাগে না, না তার বাহ্যিক সৌন্দর্য নাই। আল্লাহ নবী তারপরেও বলছে তোমার যদি পছন্দ না হয়, তারপর তার জন্য খোলা অনুমোদন দিয়েছে। তাহলে বিচ্ছেদ হওয়ার জন্য শুধু তালাক নয়, খোলাও আছে। এখানে কাদের অধিকার আছে? কাদের হক? একজন নারী তার স্বামীকে তালাক দিতে পারে। 3 নম্বর তাফরিক। তাফরিক মানে বুঝেন? মানে এখানে স্বামীও চায় না যে তালাক দিয়ে দিবে, স্ত্রীও চায় না যে তার স্বামী থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রীও চায় না, কিন্তু এমন কিছু ঘটে গেছে যার জন্য তাদের বিবাহ বিচ্ছিন্ন করতে হচ্ছে। কেমন? দেখা যাচ্ছে আপনার এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, যে মেয়েটা আপনার মায়ের দুগ্ধ পান করেছিল, যেটা দুধ মা বলেন হয় যান, কিন্তু বিয়ে হয়ে গেছে। এই গ্রাম ছিল, জানেন না, বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে দেখাচ্ছে, বলছে তুই কার সঙ্গে বিয়ে করছিস? এই মেয়েটা তো তোর মায়ের দুধ পান করেছিল রে। 5 বছর 7 বছর পরে দেখা যাচ্ছে যদি এমন প্রমাণ হয়ে যায় যে ওই মেয়েটি বা ওই ছেলেটি একে অপরের দুধ ভাই বোন, মেয়েটাও চায় না তালাক দিতে, ছেলেটা চায় না, কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছিন্ন করা হবে। এটাকে তাফরিক বলে। কি বলে? কথা বলেন, তাফরিক। আর আরেকটা পদ্ধতি যে নিকায় ফাস্ট, এটাতেও নারীও চায় না কিন্তু পুরুষও চায় না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যায় যেখানে বিবাহ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়ে যায়। কেমন? দেখছে আপনার স্বামী ছিল, হঠাৎ করে গুম হয়ে গেছে, আছে না নাই? 20 বছর আয়না ঘর, হঠাৎ করে। এখন এই মেয়েটি কি করবে? মেয়েটা দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না যতক্ষণ না তার সঙ্গে তালাক হচ্ছে। কেন? কারণ মেয়েরা একটা স্বামী প্রেজেন্ট থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ? জায়েজ নয়। দেখছে 4 বছর 5 বছর 10 বছর ধরে স্বামী লাপাতা, গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই মেয়েটি জমহুরদের মত 4 বছর পর্যন্ত অপেক্ষা করবে স্বামীর জন্য। 4 বছর পর নিকাহ ফাঁস করে নিবে যে কোনো ইসলামী আদালত থেকে, মানে অটোমেটিক বিয়েকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু মেয়েটা যদি বলে যে না 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 আমি নিকাহ ফাঁস করতে চাচ্ছি না, সারা জীবন অপেক্ষা করতে চাই, করতে পারবে, সমস্যা নেই। কিন্তু অটো তালাক বলে কিছু নেই। কথা বুঝতে পারলেন না ভাইজান? অটো তালাক বলে কিচ্ছু নেই। আরেকটা আছে লিয়ান। লিয়ান বোঝেন? লিয়ান হচ্ছে এটা
আপনার স্ত্রী আছে, ঘরের মধ্যে ঢুকলেন, দেখছেন জেনা করছে, চোখে সাক্ষী একদম দেখেছেন। যদি জেনা করতে দেখেন, যে স্ত্রীকে বলছেন যে তুমি জেনা কর, তোমার সঙ্গে আমি সংসার করব না, স্ত্রী যদি অস্বীকার করে বলে যে আমি জেনা ব্যভিচার করিনি, তাহলে কি করতে হবে বলেন তো ভাইজান? আপনি দেখেছেন কিন্তু স্ত্রী অস্বীকার করছে, কি করবেন? তখন এই লিয়ানের বিধানটা আসে। সূরা নিসা 4:24 পর আয়াতগুলো আছে নূরের। সেই সময় স্ত্রীকে বলতে হবে, তুমি যদি ইসলামী আদালতে স্বামী স্ত্রীকে দুজনকে তুলবে, তো স্বামী সাক্ষী দিবে যে আমি আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি, এটাই সত্য। আমি যদি মিথ্যুক হই, আল্লাহর গজব লানত আমার উপর বর্ষণ হোক। 4 বার বলবে, কিছু বর্ণনা আছে 5 বার। স্ত্রীর কথাই বলবে যে আমি জেনা করিনি, আমার স্বামী মিথ্যা অভিযোগ দিচ্ছে। যদি আমি সত্যবাদী হয়ে থাকি আর আমার স্বামী যদি মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে আমার উপরে যেন গজব পড়ে। এই যে লিয়ান করলো, এখানে নিকায় লিয়ান বলা হয়, মানে তালাকের এটা একটা ক্যাটাগরি। কটা পদ্ধতি বলেন তো ভাইজান? 5টা। এখানে একটা মাসালা মনে রাখবেন, আপনি যদি অন্য কোনো নারীকে জেনার অপবাদ দেন, তাহলে 4টে সাক্ষী লাগবে। কয়টা লাগবে? কয়টা? কথা বলেন। 4টা। কাকে? অন্য কোনো মেয়ে, স্ত্রী ছাড়া দুনিয়ার যে কোনো মেয়ের প্রতি যদি আপনি জেনার অপবাদ দেন, তাহলে 4 জন সাক্ষী লাগবে। যে সাক্ষী যদি জোগাড় করতে না পারেন, আপনাকে 80 বেত্রাঘাত করা হবে। কতটা? 80 খানা। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এই বিধান নাই। স্ত্রীর ক্ষেত্রে আপনি ডাইরেক্ট দেখেছেন, আপনি দাবি করতে পারেন স্ত্রী জেনা করেছে, ইসলামী আদালতে মামলা করতে পারেন। অন্য নারীর ক্ষেত্রে লাগে 4টে মানে সাক্ষী, স্ত্রীর ক্ষেত্রে লাগে না। টোটাল এই 5টা ক্যাটাগরি। শুকরান। এখন দেখেন আপনার স্ত্রী কোন ক্যাটাগরিতে পড়ছে। আর ওই যে স্বামী বারবার বলছে তালাক দিলাম, নিয়াত যদি থাকে তালাক হয়ে যাবে, 1 তালাক হয়ে যাবে। তারপর আবার দেখতে হবে সে হাইজ অবস্থায় আছে না নাই, আরো মশলা আছে। তার জন্য তালাকের মশলাগুলো স্টেজ থেকে আমি দিই না, আমি কোনোদিন বলতেও চাই না। মানে আমাকে দেখবেন 2000 এই প্রথম হয়তো তালাক প্রসঙ্গে মুখ খুললাম আজকে। এর আগে যখন আপনারা প্রশ্ন করেছেন, যতবার আলোচনা করেছেন তালাকের প্রশ্ন, আমি উত্তর দিই না। কেন? এখানে অনেকগুলো নিয়ম কানুন আছে। আমার ফতোয়া দিয়ে বউকে তালাক করে কাল দেখা বাড়ি পাঠিয়ে দিলেন, মহাবিপদ হয়ে যাবে। ওই জন্য তালাকের ফতোয়া বিশেষ করে স্বামী স্ত্রী দুজন আসবে, এসে ডিটেল দুজন ঘটনা বলবে। স্বামী যেন বানিয়ে কোনো ঘটনা না বলে দেয় স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী যেন স্বামীর বিরুদ্ধে না বলে দেয়। কারণ দেখতে হবে সে হাইজ অবস্থায় ছিল কি ছিল না। দেখা যাচ্ছে হাইজ অবস্থায় তালাক দিয়ে দিয়েছে, অথবা হাইজের পরে তালাক দিয়ে দিয়েছে, কিন্তু তার আগে সহবাস করে ফেলেছে। আরো অনেক বিধান আছে, তাই এটা তো সহজ বিষয় নয়। শুকরান। সংক্ষেপে 2টা প্রশ্ন। একদিন যদি তামাক জর্দা নেশা জাতীয় জিনিস খাই, তাহলে 40 দিনের ইবাদত নষ্ট হয়, এই কথা কি সত্য? কেউ যদি তামাকজাত দ্রব্য জিনিসপত্র খায়, তাহলে 40 দিন ইবাদত কবুল হবে না। এই কথা কি ঠিক? সরাসরি এমন হাদিস নেই তামাকের ব্যাপারে, তবে সরাসরি মদ শরাবের ব্যাপারে আছে। কেউ যদি মদ পান করে, মদ আর এই সাধারণ নেশার মধ্যে কিছুটা পার্থক্য আছে। ডাইরেক্ট মদ খাচ্ছেন, যেটা তাৎক্ষণিক আপনার মস্তিষ্ককে বিকৃত করে দেয়। কথা বুঝতে পারলেন? সংসার সেন্সকে লেস করে দেয়, বা আপনাকে মস্তিষ্ক বিকৃত করে ফেলে। এই জাতীয় কোনো যদি কিছু আপনি খান, তাহলে 40 দিন ইবাদত কবুল হবে না। কিন্তু যে সব নেশাগুলো ধীরে ধীরে আপনার শরীরকে ক্ষতি করে, তার জন্য এই হুকুম না। তবে হ্যাঁ, ছোট নেশা আপনার ইবাদতে বাধা দিবে। আজকে ইবাদত করলে বিড়ি খাচ্ছেন, দোয়া করছেন, হারাম খাচ্ছেন, কথা বুঝতে পারলেন না, বা যে কোনো হারাম উপার্জন করে খাচ্ছেন, এগুলো তো ইবাদত। যেদিন ইবাদত করছেন, সেই ইবাদত কবুল হতে গেলে বাধা দিয়ে দিবে। আর যদি ডাইরেক্ট মদ পান করেন, তাহলে 40 দিনকার ইবাদত আর কবুলই হবে না। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? ছোট নেশা সরাসরি যে ইবাদত করছেন সেটাকে বাধা দেয়। বিড়ি, সিগারেট, জর্দা বা যে কোনো হারাম জিনিস খেয়েছেন, এখন নামাজ পড়বেন, এই নামাজ কবুল হতেও পারে না হতেও পারে। কেন? আপনি বিড়ি, সিগারেট, জর্দা নেশা রীতিমতো করছেন, এই জন্য এক ওয়াক্তের নামাজকে বাধা দিয়ে দিবে। পরের ওয়াক্তে যদি আপনি তওবা করে নেন যে না কখনো বিড়ি খাবো না, আপনি মাগরিবের নামাজ পড়লেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। কিন্তু আপনি দেখাচ্ছে এখন মদ খেলেন, মদ খেয়ে তওবা করলেন, তারপরে 40 দিন ইবাদত কবুল হবে না। তার মানে এই নয় হুজুর 40 দিন নামাজ পড়বো না, নামাজ পড়তে হবে তারপরে। কথা বুঝতে পারলেন? সেটা হচ্ছে, যদি কোনো হিন্দু মানুষ মারা যায়, তার কবরের জন্য যদি বাঁশ চায়, তাহলে বাঁশ দেওয়া যাবে কিনা? অমুসলিম কেউ যদি মারা যায়, তার কবরের জন্য বাঁশ দিতে পারবেন কি পারবেন না? কি বাঁশ যে দিবেন, সে যাই হোক, যদি অমুসলিম মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে যদি বাঁশ চাই, ট্রাই করবেন না দেওয়ার। আর তারপর দেখছেন যে না
প্রয়োজন হচ্ছে দেওয়াটা হারাম হবে না, কেন এই বাঁশ দিয়ে কোনো শিরকি কোনো কর্মকাণ্ড করবে না। জাস্ট একজন জাহান্নামে যাবে, তাকে দুনিয়াতে আর একবার জাহান্নামে পুরানোর জন্য তারা এখন আগুন ওই বাঁশগুলো দিয়ে কি করবে, চিতা তৈরি করবে, তাই তো? চিতা তৈরি করার পরে তাকে দাও দাও করে আগুন দিয়ে জ্বালাবে, একটু পরে তো এমনি দাও দাও করে জাহান্নামে জ্বলবে, তার আগে আরেকবার জ্বালিয়েতে সহযোগিতা করছেন, সমস্যা নেই। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার জন্য তার মধ্য থেকেই আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি, তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সবার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজ 14 নভেম্বর 2024 বৃহস্পতিবার চতুর্থ বার্ষিকী ইসলামী আলোচনা সভা, স্থান হুয়াকুয়া ঈদগাহ মাঠ, সোনাতলা, বগুড়া। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য
যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আজকের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই জান্নাত। কি বললাম বলেন তো? শুধু কি মুসলিমদের জন্য না, গোটা বিশ্ববাসী আদম সন্তান নামে যারা খ্যাত, যারা নিজেদেরকে আদম সন্তান পরিচয় দিক বা না দিক, যারা মানব সন্তান এবং জিন, এই দুই জাতির জান্নাতের মাধ্যম রাস্তা একজন ব্যক্তি, তার নাম আরো জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব। আলোচনা পূর্বেই পবিত্র কোরআনুল কারীম থেকে 3খানা আয়াত এবং হাদিসে মুবারাকা থেকে খুতবার সময়তেই একটা হাদিস পাঠ করেছি। এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসের একটাই দাবি, আল্লাহ নবী আলাইহিস সালামের আনুগত্য অনুসরণের মধ্যেই জান্নাত আছে। বিকল্প কোনো মানুষ যদি জান্নাতের কোনো রাস্তা অন্বেষণ করার চেষ্টা করে, ভুলের মধ্যে থাকবে। চাই সেটা হিন্দু হোক, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, কোল, ভিল, মুচি, মেথর, যে আদম সন্তান, সে নিজেকে আদম সন্তান দাবি করুক চাই না করুক, মানুষ হলেই তাকে আনুগত্য করতে হবে একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, গোটা বিশ্বজগতে অনুসরণ বা অনুকরণ করার মতো অনেক মানুষ আছে, আছে না ভাইজান? অনেক মানুষ আছে। একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন জান্নাত কিভাবে যাবেন, বলে শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র এদের আনুগত্য অনুসরণ করি। যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তাদেরকে জিজ্ঞাসা করেন যে স্বর্গ বা জান্নাত যাওয়ার মাধ্যম কি, তারা বলবে যে জিসাস ক্রাইস্ট, তার আনুগত্য, তার অনুসরণের মধ্যেই স্বর্গ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। যে কোনো মানুষ যে ধর্মে মানুষ না কেন, একটা আদর্শবান ব্যক্তিকে তারা আনুগত্য অনুকরণ করে তারা স্বর্গে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের দাবি, যে যাই বলুক না কেন, পৃথিবীর 4,500 ধর্ম আছে, সমস্ত ধর্মের সার কথা যদি বলতে হয় একটাই কথা, আমাদের মুসলিমদের যে দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আদর্শে জান্নাত, এটাই বাস্তব কথা, এর বিকল্প কোনো রাস্তা নেই। মানুষ অনেক রাস্তা খুঁজেছে জান্নাত যাওয়ার জন্য। দেখবেন অনেক ন্যাংটা পীর থাকে, ন্যাংটা পীর দেখেন নাই ভাইজান? অনেক মানুষ মনে করে যে ন্যাংটা পীরকে যদি খুশি করতে পারি, তাকে যদি হাদিয়া তৌফা দিতে পারি, আর আমাদের ন্যাংটা পীর যদি খুশি হয়ে যায়, তাহলে ও কাছে বায়াত করলে আমাকে জান্নাত নিয়ে যাবে, এমন আকীদা বিশ্বাস আছে না নাই? অনেক মানুষ জান্নাত যাওয়ার জন্য মনে করে যে না, আমি তো মুসলমান, ঠিক আছে, তবে জান্নাত যাওয়ার জন্য শুধু মুসলমান হওয়াটাই যথেষ্ট নয়, যে কোনো একটা পীরের কাছে বায়াত হতে হবে। এই জন্য তো বাংলার বুকে অনেক বক্তারা আলোচনা করে চিৎকার দিয়ে বলে, একদম চিৎকার মেরে বলে, যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ, যার পীর নেই সে জাহান্নামে যাবে, জান্নাত যেতে পারবে না। ভাই এমন আলোচনা আছে না নাই? তবে মানুষ মনে করছে যে শুধু ইসলাম এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই যথেষ্ট নয়। এই আনুগত্যর বাইরেও অনেক পীর সাহেব আছে যারা মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে। হতে পারে সেটা ন্যাংটা বাবা বা অন্য কোনো বাবা হতে পারে, তো তারপরে মানুষ জান্নাত যাওয়ার জন্য তাদেরকে অনুকরণ করে থাকে। খ্রিস্টানদের মধ্যেও এমনই আছে, হিন্দুদের মধ্যে এমন আছে। তো অন্য অন্য ধর্মের সঙ্গে ইসলামের মৌলিক পার্থক্য কি আপনাকে বুঝতে হবে। আমরা আনুগত্য মানে কি বুঝি, বলতে রাসূলের অনুসরণ মানে কি বুঝি? আমরা রাসূলের অনুসরণ মানে বুঝি 12ই রবিউল আউয়াল আসলেই চিৎকার মেরে আমাদেরকে বলতে হবে নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নবীর জন্মদিবস পালন করতে হবে, ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। ভাই আমরা এগুলোই তো মনে করি, তাই না ভাইজান? অধিকাংশ বাংলাদেশি বলেন আর ভারত উপমহাদেশের মানুষগুলো মনে করে নবীকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যায়। ভাই এমন বিশ্বাস আছে না নাই?
যে নবীকে ভালোবাসলেই আনুগত্য করার কোনো মূল্য তাদের কাছে গুরুত্ব নেই, শুধু মনে করে নবীকে ভালোবাসবো আমি জান্নাত আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ ইসলামী শিক্ষা এমনটা নয়। ইসলামী শিক্ষা হচ্ছে এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুদিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33। কোরআনের এই একটা আয়াত থেকেই প্রমাণ হয় নবীজিকে শুধু ভালোবাসা নয়, বরং তার আনুগত্য অনুসরণ করার নামই করার পথ যদি করতে পারেন তবে আপনি জান্নাত যেতে পারবেন, নচেত যেতে পারবেন না। এই আলোচনা অনেক শুনেছেন। আর কোরআনের একটা আয়াত দিয়েই মুসলিমদেরকে বোঝানো সম্ভব, মুসলিমরা মানতে বাধ্য, কিন্তু যদি অমুসলিম হয়? আমরা মুসলিম গোটা বিশ্বে যেতে কত কোটি আছি? কথা বলেন। গোটা বিশ্বে যেতে মুসলিম কতগুলো আছি আমরা? 180 কোটি। গোটা বিশ্ব জগতে মুসলিমের সংখ্যা 180 কোটি। আর মানুষের সংখ্যা কত কোটি? 800 কোটি। 800 কোটি। আর গোটা বিশ্বে ধর্মের সংখ্যা কত? 4,500। তার মানে বুঝতে পারছেন যে এতগুলো ধর্ম, সবাই নিজে নিজে দাবি করে যে আমরা এই হকের উপরে আছি, আমাদের ধর্মটাই সঠিক, মানুষ দাবি করছে। আর কোরআন আল্লাহ কথা নকল করে দিয়েছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 11 আল্লাহ ইহুদিদের দাবি, তাদের আকীদা আল্লাহ কোরআনে মাজিদে শেয়ার করছেন। বলছেন ক্বালু, ইহুদি এবং খ্রিস্টান তারা বলে থাকে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তারা বলে এই দুনিয়াতে 800 কোটি মানুষের কেউ জান্নাত যাবে না, কেউ যাবে না, শুধুমাত্র আমরা ইহুদি এবং খ্রিস্টান ছাড়া। কাদের দাবি? কথা বলেন। ইহুদিদের দাবি। তারা বলছে, কোরআন আল্লাহ নকল করে দিচ্ছে যে দুনিয়ার কোনো মানুষ স্বর্গে যেতে পারবে না, জান্নাত যেতে পারবে না। এই কথা আল্লাহ কোরআনে নকল করে দিলেন। আর আল্লাহ তারপরে আল্লাহ নবীকে আয়াতের শেষ অংশে জবাব দিয়ে বলছে তিলকা আমানিয়াহুম, হে নবী আপনি তাদেরকে বলে দেন এটা তাদের ভ্রান্ত আশা, ভুল একটা ধারণা নিয়ে তারা পৃথিবীতে এই দাবিগুলো করছে। কুল, হে নবী তাদেরকে বলে দেন হাতুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রমাণ পেশ করো যে তোমরা জান্নাত যাবে। মানে ইহুদিদের দাবি তারাই জান্নাত যাবে, দুনিয়ার কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। একই কথা গীতাতে আছে, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নাম্বার 7 শ্লোক নম্বর 14 এবং 15, দুটো শ্লোক শ্রীকৃষ্ণ বলছে। কি বলছে দেখেন, দেবী হিয়েসা গুণামায়ী মায়া মায়া দুরাত্তয়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে নমং দুষ্কৃতিনং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ অসুরং ভাবায় স্মৃতাঃ। কি বুঝলেন? আমি তো আপনার এলাকায় নতুন নয়, সম্ভাব্য 4 বছর আগে একবার এসেছিলাম, তাই না ভাইজান? 2020 না 21-এ, 2020-21 মানে সময় করোনার পরে এসেছিলাম। করোনার পরে হচ্ছে না ভাইজান? করোনার মধ্যে। আচ্ছা, ওই সময় এসেছি, মনে পড়ছে। অনেকজনের সঙ্গে পরিচয় আছে, ফেস দেখে বোঝা যাচ্ছে। তো আমি তো আসলে যখন প্রোগ্রাম কে কখন নেয় এটা আমি বুঝি না। আমাদের আবু আসি ভাই আছে, উনি প্রোগ্রামগুলো সেট করেন। যখন বাংলাদেশে আসি খাতা দেখি, দেখার পরে যখন প্রবেশ করি তখন বুঝতে পারি যে এই এলাকায় এসেছি কি আসিনি, কারণ তাদের আমার সঙ্গে তো কমিটির সরাসরি কথা বলা সম্ভব হয় না। এই শ্লোকে শ্রীকৃষ্ণের দাবি, শ্রীকৃষ্ণ বলছেন যিনি তাকে ভগবান হিসেবে বিশ্বাস করে না, যিনি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে বিশ্বাস করে না, শ্রীকৃষ্ণ দাবি করে বলছে আসুরাং ভাবায় স্মৃতাঃ, এরা হচ্ছে অসুর স্বভাবের। মানে আমরা মুসলমানরা শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি না, পরোক্ষভাবে আমাদেরকে কি বলছে? অসুর। নারাধামাঃ, এরা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, আমাদেরকে এই কথা বলছে। এই জন্য আমি বলেছিলাম কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের প্রসঙ্গে বলেছিল শাররুল বারিয়া, এটা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। অনেক নাস্তিক অভিযোগ করে বলে যে কেন মুশরিক যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট। আমি তাদেরকে বলেছিলাম একটা পর্যায়ে, ভাইজান
তাদেরই ধর্মগ্রন্থে লেখা আছে যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না, তারা হচ্ছে সৃষ্টি নিকৃষ্ট। তো গীতা একই কথা বলছে, তো কোরআনের উপরে বারবার অভিযোগ করে কি করে না? কথা বলেন, কোরআনের উপরে অভিযোগ করে, কিন্তু গীতার উপরে কোন নাস্তিককে দেখবেন না যে তারা অভিযোগ করছে। শ্রীকৃষ্ণর দাবি তার আনুগত্য করতে হবে, নচেত স্বর্গ যাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টান তারাও বলছে যে তাদের ইহুদি এবং খ্রিস্টান ধর্ম না মানলে জান্নাত যাওয়া যাবে না। আমরা মুসলমানরা দাবি করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে কোনো ব্যক্তি জান্নাত যাবে না। দাবি তো সবাই করছে, এখন কোনটা সঠিক এটা আমাদেরকে বের করতে হবে কি হবে না? কারণ এটা তোমার বাবার সম্পত্তি না যে 4 কাঠা কেউ আমাকে জোর করে নিয়ে নিল, আমি ঝামেলা করবো না, এমনটা তো নয়। এটা দুনিয়ার কোনো জিনিস তো নয়। এটা মৃত্যু প্রত্যেক মানুষের হবে, আর মৃত্যুর পর আমাদেরকে পুনরুত্থিত হতে হবে। এখন আমরা যদি সত্যি মুসলিমরা ভুলের মধ্যে থাকি, যদি কেউ অভিযোগ করে, তো আমাদেরকে আমাদের সত্যতা, ইসলামের যে সত্য, এটা প্রমাণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? গোটা বিশ্ব জগতে আজকে ইসলাম ধর্মের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত সমালোচনা করা হয়, পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে সেই ধর্ম প্রসঙ্গে এত সমালোচনা করা হয়। আজ পর্যন্ত দেখেছেন? একজনও দেখবেন না। সবার টার্গেট একটাই, মুসলিম। আছে না নাই? আছে না নাই? দেখেন, ইহুদিরা মুসলিমদেরকে টার্গেট, খ্রিস্টানরা মুসলিমদের টার্গেট, নাস্তিকরা মুসলিমদেরকে টার্গেট, ফ্যামিলিজম মুসলিম, যা বলবেন সবার একটাই টার্গেট, মুসলিমদেরকে। কেন? কারণ তারা খুব ভালোভাবে জানে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা নিজে নিজে চলতে পারে, কারো সাহায্য লাগে না। কারো সাহায্য লাগে? কারো সাহায্য লাগে? ইসলামের সত্যতা শুধু জাস্ট একটা প্রমাণ আপনাকে দেব, এখান থেকে আপনাকে বুঝতে হবে। কোরআন হাদিসের কথা অনেক শুনেছেন, গত বছর আলোচনা করে গেছি। শেখ সম্ভবত আলোচনা করেছেন আফজাল হোসেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো, মানে একদম কথা বলেন কোরআন হাদিস দিয়ে, একসঙ্গে 1 ঘন্টা আলোচনা করলে কমপক্ষে না হলেও শরীয়তের অর্ধেক বিষয় সব বলে দিয়ে চলে যান। আর কিছু বাকি আছে শোনার? কথা বলেন, কিছু আছে? নেই। কিন্তু আপনাকে এটা মনে করতে হবে যে নবীকে আমি কেন আনুগত্য করব, যাকে চোখে দেখিনি আমি কখনো, যার সঙ্গে আমার দূরত্ব 1400 বছর, আমি দেখিনি, আমার বাপও দেখে নাই, যার কণ্ঠস্বর আমি নিজে শুনি নাই, যার থেকে খাতা কলম বই কাগজপত্র পড়েছি আমি, এই ব্যক্তিকে কেন নবী মানবো? যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে, প্রশ্ন করতে পারে কি পারে না? আর যাকে আমি চোখে দেখিনি, আমার বাবা দেখেনি, যার কণ্ঠস্বর আমি শুনি নাই, যার বাড়ির দূরত্ব থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, ওই মরুভূমিতে যেতে গেলে কমপক্ষে বিমানে 10-12 ঘন্টা লেগে যায়, তো তাকে আমি আনুগত্য করছি, অনুসরণ করছি জান্নাতের জন্য। মৃত্যুর পর আমি বিশ্বাস করছি সে আমাকে শাফাত করবে, জান্নাত যার জন্য আমি হুবহু তাকে নকল করছি। কেন দাঁড়িয়ে রেখেছি? আল্লাহ কোরআনে বলেছে? বলেনি। নবী রেখেছে তাই রাখছি। কেন আমরা এই পোশাক পরছি? নবী পরতে বলেছে, তিনি পছন্দ করতেন, এই জন্য আমি এই পোশাক ধারণ করেছি। কেন আমরা এই দুনিয়ার স্রোতে আমরা গা ভাসাচ্ছি না? নবী বলেছে, তার আদর্শ গ্রহণ করেছি, এই জন্য দুনিয়ার স্রোতে আমরা গা ভাসাচ্ছি না। একজন মানুষকে না দেখে, না কণ্ঠস্বর শুনে 1400 বছর, যার সঙ্গে আমার ডিস্টেন্স প্রায় 4000 কিলোমিটার, যার ঘর আর আমার ঘরের দূরত্ব, তাকে আমি মানছি। ভাই, এটা কি আমার জানার দরকার আছে না নাই যে আসলে সত্যি তিনি কি নবী নয়? ভাই, জানার দরকার আছে না? এটা আমরা মুসলমান বিশ্বাস করি যথেষ্ট, কিন্তু অমুসলিম যদি প্রশ্ন করে বসে, আমাদেরকে প্রশ্ন করে। কারণ আপনারা তো বাংলাদেশে বসবাস করেন, শতকরা 90% মুসলিম দেশ, অন্ততপক্ষে এই প্রশ্নের সম্মুখীন আপনারা হন না। কিন্তু আমি যে দেশে থেকে এসেছি, ভারত, ইন্ডিয়া, টোটাল মানুষের সংখ্যা 140 কোটি। কত কোটি? কথা বলেন। বাংলাদেশে কত কোটি আছেন আপনারা? 18 কোটি। আমার দেশে কত আছে? তার মানে বুঝতে পারছেন কত বড়, কত বড়, বুঝতে পেরেছেন? 18 কোটি, আর আমাদের 140 কোটি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, 90%। যদি সমস্ত মুসলিমদেরকে গণনা করা হয়, কত কোটি মুসলিম আছেন আপনারা? কত কোটি? 16 কোটি, তাই না? পাকিস্তান ওটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তাই না ভাইজান? পাকিস্তানের মুসলিমের সংখ্যা কত আছে? সর্বোচ্চ 18 থেকে 20 কোটি। তো 2 দেশ মিলে সর্বোচ্চ 35 কোটি মুসলিম আছে। আর 2টো দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। আর আমি যে দেশ থেকে এসেছি, ভারত, এটা হচ্ছে মুসলিম সংখ্যালঘু। সংখ্যালঘু বলছেন না ভাইজান? সংখ্যালঘুর সংখ্যায় মুসলমানরা কম। সংখ্যা কত জানেন? প্রায় 40 কোটি। কথা বলে বুঝতে পারলেন না?
যে আমরা ভারতের মুসলমান সংখ্যালঘু, তারপরে এক দেশে কত কোটি আছি? 40 কোটি মুসলমান আর 100 কোটি নন মুসলিম, অমুসলিম। আপনার দুটো দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তার দুটো দেশ মিলে 36 কোটি, মানে তার চাইতো ভারতের 4 কোটি মুসলিম বেশি আছে না? নাই, আছে। কিন্তু আমরা যেদিকে তাকাই না কেন সব সময় আমরা অমুসলিম দিকে দেখতে পাই, সব সময়। কেন 100 কোটি অমুসলিম প্রায় আমাদেরকে প্রশ্ন করে তারা যে তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানো? এই কারণ যদি বলি কোরআনে আছে মানতে চাইবে, যদি বলি হাদিসে আছে মানতে চাইবে, মানতে চায় না। দুটো জিনিস জানতে চাই, এক সায়েন্টিফিক কোনো প্রমাণ, মানে আল্লাহ নবী এমন কোন কাজ করেছে যেটা বিজ্ঞানের সঙ্গে মিল, যারা উচ্চ শিক্ষিত তারা জানতে চায় যে তোমার নবীকে মানো, কি এমন মহৎ কাজ করেছে যে তাকে মেনে আমাকে জান্নাত যেতে হবে, আমাকে কিছু যৌক্তিক, কিছু সায়েন্টিফিক কিছু আমাকে প্রমাণ দাও। আর দুই, যদি এটা দিতে সক্ষম না হয় তাহলে আমরা আরেকটা অসুল ব্যবহার করি, যারা যে ধর্ম মানুক না কেন, যদি ইহুদি হয়, যদি খ্রিস্টান হয়, যদি একজন হিন্দু হয়, তাহলে আমরা তাদের ধর্মগ্রন্থ থেকে আমরা তথ্য দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করা